যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলের মিশন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুজ যুখরুফের 23 থেকে 25 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন যে সমস্ত রাসূলরা এসেছিল সতর্ককারী আমি পাঠিয়েছিলাম, এই সতর্ককারীর আহ্বানে যারা সাড়া দিয়েছিল, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবির কাছে যারা আত্মসমর্পণ করেছিল তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবির কাছে শর্তর কাছে যারা আত্মসমর্পণ করেনি তাদেরকে আমি শাস্তি দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতি ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার পূর্বে আমি যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, আপনার পূর্বে যত সতর্ককারী আমি দুনিয়াতে পাঠিয়েছি যে তোমরা শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, এরকম যত মানুষদেরকে আমি পাঠিয়েছি, ওয়ালা মুতরাফুহা, তাদের মধ্য থেকে, ওই জাতিদের মধ্য থেকে নেতা শ্রেণীর প্রভাবশালী লোকেরা বলেছিল ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, আমরা আমাদের পিতামাতা, আমাদের বাপ দাদা, আমাদের বংশের লোক, আমাদের সমাজের যে সিস্টেমের পেয়েছি তারা যে মানুষের ইবাদত করত আমরা তার ইবাদত করব, ইন্না মুতাকুন, এটা আমরা বিশ্বাস করে নিয়েছি। তুমি আমাদেরকে যে দাওয়াতই দাও না কেন, সতর্ক করো না কেন, তোমার এই সতর্কে আমরা সাড়া দেব না। আমরা আমাদের বাপ দাদাদের, আমাদের নেতাদের, আমাদের নেতৃস্থানীয় লোকদের যে ভাষায় পেয়েছি, যেভাবে পেয়েছি, আমরা সেইভাবেই তাদের অনুসরণ করব। তখন এই সতর্ককারী আল্লাহর পক্ষ থেকে যে রাসূল এসেছিল সে তাদেরকে বলেছিল যে আমি তোমাদেরকে যদি এমন একটা সরল পথ দেখাই, যে সরল পথটা তোমরা যে পথে বক্র পথে আসো, এই বক্র পথের চেয়ে সুন্দর পথ, এমন একটা পথ যদি দেখাই তারপরেও তোমরা সতর্ক হবে না? তখন তারা বলেছিল ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, যে তোমরা যা নিয়ে প্রেরণ করেছো, আল্লাহ তোমাদেরকে যা দিয়ে পাঠিয়েছে, কাফারতুম, আমরা এটাকে অস্বীকার করলাম। আমরা এটাকে কি করলাম? অস্বীকার করলাম, প্রত্যাখ্যান করলাম। এই কালেমা আমরা গ্রহণ করব না। আমরা আমাদের বাপ-দাদারা যে সমস্ত ইবাদত গুলো করে, এই শিরিক করছে, মুশরিক, এদের পথই আমরা অনুসরণ করে যাব। আমরা অন্য কারো কথার অনুসরণ করব না, তোমাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা দেখো এই সমস্ত মিথ্যাবাদীদেরকে আমি কি করেছিলাম, তোমরা ভালো করে এটা দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই সমস্ত মিথ্যাবাদী যারা আমার এই রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যারা আমার এই সতর্ককারীদের সতর্কের আহ্বানে সতর্ক হয়নি, তাদের অবস্থা আমি কি করেছি এটা তোমরা ঘুরে ঘুরে দেখো। আমাদের সামনে আছে আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত সহ এই ফিরআউন, হামান, নমরুদ, কারুন, এদের যে দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে উপস্থাপন করেছেন, এটা আমাদেরকে এই জন্য বলেছেন যে আমরা এই সমস্ত দেখে দেখে যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিল, আল্লাহর কালেমার দাওয়াতগুলো যারা অস্বীকার করেছিল, তাদের যে পরিণতি হয়েছিল, এই পরিণতি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, ঠিক কি না? এই জন্য আদ জাতি, সামুদ জাতির অবস্থা কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে উল্টে দিয়েছেন, যে আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন, এই আযাবটা আমাদেরকে শিক্ষার জন্য বলছেন যে তোমাদের কাছে যে সতর্ককারী আসবে, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি তোমাদেরকে যে সতর্ককারী তোমাদেরকে বলবে যে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তকরণে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছুতেই আত্মসমর্পণ করতে হবে। যখনই এরকম কেউ এসে তোমাদেরকে বলবে, তোমরা সাথে সাথে এটা গ্রহণ করবে, প্রত্যাখ্যান করবে না। এই কালেমার তৃতীয় নম্বর দাবি, শর্ত হচ্ছে গ্রহণ করা, কবুল করা।